তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা খারাপ ব্যবসা, সুন্দর আচরণ খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা 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 হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও কেন জোরে জোরে হন না? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, ওগো হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই পড়ি গি, হাইতই পড়িয়ে আল্লাহর হদ আল্লাহ তুই আরে ফালাই দিও দে না, আরে ফালাই দিও দে না। আল্লাহ হদে আমি তোরা হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো পড়ি গে। আল্লাহ হদে তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জানডেলে দি, গাড়ির স্পিড হদ্দু চলেলে কি হবো ইয়ে তো জানাই দি। কেন জোর হন আবাজি? দুই চাক্কা গাড়ার মধ্যে, গাড়ির মধ্যে টেনশন বেশি, রিক্স বেশি। সামান্য বড় বেশি ফরিল হাইতে ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন ফরিব না। আর গাড়ি যে চলাই আর বাইক কলানলো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে দে ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি। কেন জোর হন ঠিক না? যদি কন্ট্রোল পাওয়ার বালা তাহে চলে তুই কেন স্পিডে চলো না? এত লেভেলি সুযোগ পাই মতো 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত। 180 স্পিডে যদি গাড়ি চলায়, মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার ফরে, ইতে ডাইরেক্ট ফালমারি হন্ডে যাবি গোদে ও মাতো না বাজি। তো দুবাই মধ্যে, সৌদি আরবের মধ্যে বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না? না আর দেশত তো জোর হন না আর দেশত। আচ্ছা অনারার গড়ের সামনে রোড এখন জিবা আছে, ইবেদ হন্ডা ন চলে, ইভেন মধ্যে কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে। এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার হয় ব করে চলা যায় গুই, ইতে যদি ব করে চলাই হাইতো এর হালত ফরি যায় গুই, দোষ সার ফেরাস্তার ন দোষ কোম্পানির দোষ। কোম্পানি এত স্পিড দিই গা, কোম্পানির দোষ। এসে মাথাও না বা আছে বাপে কি নিদি দে তোলে বাপর দোষ। এবার হসে দোষ হন সালাইনের দোষ হার, জোরহন দোষ হার, দোষ হার। মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষ হার, সালাইনের হন না দোষ হার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের। বলেন সবাই বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দোষ করি আমরা, দয়া করে। ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি। কিন্তু
রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না রে ভাই। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চলবে। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি। মানব একটা মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই। হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। দাঁত কয় রকমের আমাদের ভিতরে? সামনের গুলা একরকম, পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। এটাও আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। যার দাঁত নাই সে জানে, আর যার দাঁত ফাঁক হয়ে যায়, খাবার খাইলেই ঢুকে যায়, সে জানে কষ্ট কারে বলে। আমরা যত ইসলাম মেনে চলবো, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও আলোকিত হবে। সুবহানাল্লাহ। আমরা যত ইসলাম মেনে চলবো, আমাদের সামাজিকতাও কল্যাণের হবে, পারিবারিকও কল্যাণের হবে, নিজের দেহটাও কল্যাণের হবে, সংসারটাও আলোকময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবকিছু কার দয়া? আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছেন। সেই আল্লাহ বলে যে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। আর একটু জোরে বলি, ওয়ালা ইন কাফারতুম। সবার মনোযোগ চাচ্ছি আমি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু আমাকে সাপোর্টটা দিবেন। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত। জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজারবার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে,
নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কিরকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নাই। সিরেঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোরে সিরেঙ্গে হইলে মনে হয় কেন বেশি বালালা আর ফানলা ন বুজির মাশাআল্লাহ। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন ভাইয়েরা, গাড়ির আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। মাশাআল্লাহ একটু ক্লিয়ার রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু রাস্তা করে দেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মুজাহিদে আহলে সুন্নাহ, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি মাদ্রাসুল আলী। সবাই আওয়াজ বলি মারহাবা। হুইকে যাবে ইক্কে না ইক্কে তোমার ইচ্ছে জেনে বালালারি গোসাইন নহনরা আর একখানা ফল মিক্কে দেরি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণপ্রিয় ভাই যত সময় উপস্থিত হয়েছেন স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আজি আই ওয়াইজ করতাম নয়, আজি এসি দাই দেখা দিবেন লাই ওয়াইজ যা গরনের বেগিন আর ভাই জানালা করিব ইনশাল্লাহ হন না বা আজি হ্যাঁ এসি দিছু দেখেনা সাক্ষাৎ করি অনার তো কেন দোয়া লইয়ে রে আজিরে দিয়ে রে বিদায় লইবেন লাই। তো আর ভাই আইম পর্যন্ত ছোটো হাঁটো মানুষ তো ভাই কেন সহ্য করিবেন দেরে আরে পারিবেন তো ইনশাল্লাহ ন মাশাআল্লাহ একবার হন আলহামদুলিল্লাহ। আল্লাহ কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। ছোটবেলায় দাঁত পরে কি পরে না? ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত গুঁড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চাদের এরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে? রাগ করে।
ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলবেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রসুলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি। তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রসুলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে। আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছে। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান। একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা। মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতের হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতের হার বাড়াও। অপরাধ কমাতে চাও,
শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, 2 নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক কি না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাঁধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, 2 নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যেই শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শের খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে, হ্যাঁ, কেদুন মানুষ সত্য নেই দে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আদা দাদাতে হর ওনারা কেন হতাউন না চলি, হ্যাঁ হ্যাঁ, কেন চলিন। কত ভালো লাগে আমার, আমারও ভালো লাগে নবী। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা, মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও কেন জোরে জোরে হন না? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি, দোষ কাদের? জোরে কয় না।
মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, অজ্ঞ হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই পড়ি গি, হাইতই পড়িয়ে আল্লাহর হদ্দ আল্লাহ তুই আরে ফালাই দিও তো না, আরে ফালাই দিও তো না, আল্লাহ হদে আমি তোরা হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো পড়ি গে, আল্লাহ হতে তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জান্ডেললে দি, গাড়ির স্পিড হদ্দু চলাইলে কি হবে ইয়ে তো জানাই দি, কেন জোর হন আবাজি, দুই চাক্কা গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি, সামান্য বড় বেশি ফরিল হাইতে ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন ফরিব না, আর গাড়ি যে চলাই আর ভাই কল আনলো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে দেয় ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি, কেন জোর হন ঠিক না, যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে তাহলে তুই কেন স্পিডে চলো না, এত লেভেলি সুযোগ পাই মত 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত, 180 স্পিডে যদি গাড়ি চলাই মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার ফরে ইতে ডাইরেক্ট ফালমারি হন্ডে যাবি কোথায় ও মাতো না বাজি, তো দুবাই মিদ্দি সৌদি আরব মিদ্দি বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না, না আরার দেশত তো জোর হন না আরার দেশত, আচ্ছা অনারার গড়ের সামনে রোড এখন জিবা আছে ইবেদ হন্ডা ন চলে, ইভেন মিদ্দি কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে, এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার হয় ব করে চলা যায় গুই, ইতে যদি ব করে চলাই হাইতো এর হালত ফরি যায় গুই, দোষ সার ফেরাস্তার ন দোষ কোম্পানির দোষ, কোম্পানি এত স্পিড দিই গা কোম্পানির দোষ, এসে মাথা না বাজে বাপে কি নিদি দে তোলে বাপর দোষ, এবার হসে দোষ হন সালাইনের দোষার জোরহন দোষার দোষার, মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষার, সালাইনের হন না দোষার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে, বুঝতে পারছি আমি কথাটা, এবার বলেন দোষ কাদের? আমাদের বলেন, সবাই বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দোষ করি আমরা, দয়া করে ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি, কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলুন আরে ভাই। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চলবে। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি, কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন তোর মধ্যে মানব একটা জাতি, মানব একটা মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ
নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই? হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। দাঁত কয় রকমের আমাদের ভিতরে? সামনের গুলা একরকম, পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। এটাও আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। যার দাঁত নাই সে জানে, আর যার দাঁত ফাঁক হয়ে যায় খাবার খাইলেই ঢুকে যায় সে জানে কষ্ট কারে বলে। আমরা যত ইসলাম মেনে চলবো আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও আলোকিত হবে। সুবহানাল্লাহ। আমরা যত ইসলাম মেনে চলবো আমাদের সামাজিকতাও কল্যাণের হবে, পারিবারিকও কল্যাণের হবে, নিজের দেহটাও কল্যাণের হবে, সংসারটাও আলোকময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবকিছু কার দয়া? আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছেন। সেই আল্লাহ বলে যে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। আর একটু জোরে বলি ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা আপনারা একটু আমাকে সাপোর্টটা দিবেন। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজারবার আমরা শুনেছি কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নাই। সিরেঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোরে সিরেঙ্গে হইলে মনে হয় কেন বেশি বালালা আর ফানলা ন বুজির হাই মাশাআল্লাহ। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন ভাইয়েরা, গাড়ির আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ক্লিয়ার রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মাদাজিলুল আলী, সবাই আওয়াজে বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মুজাহিদে আহলে সুন্নাহ, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি মাদাজিলুল আলী, সবাই আওয়াজে বলি মারহাবা।
উইকে যাবে উইকে যাবে ইকে না ইকে তোমার ইচ্ছে জেনে বালালারি গোসাই নন হন ওনারা আর একখানা ফল মিকে দি আর একখানা ফল মিকে দেরি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা সবাই সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো এত সুন্দর জায়গা আর তো দেখি না সাজিয়েছেন আমার রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার প্রাণপ্রিয় ভাই যত সময় উপস্থিত হয়েছেন স্বাগতম জানাই একবার বলি মারহাবা আজি আই ওয়াইজ করতাম নয় আজি এসি তাই দেখা দিবেন লাই ওয়াইজ যা গরনের বেগিন আর ভাই জানালা করিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হন না বা আজি হ্যাঁ এসি দিছু দেখে না সাক্ষাৎ করি অনার তো কেন দোয়া লইয়ে রে আজিরে দিয়ে রে বিদায় লইবেন লাই তো আর ভাই আইম পর্যন্ত ছোটো হাঁটো মানুষ তো ভাই কেন সহ্য করিবেন দেরে আরে পারিবেন তো ইনশাআল্লাহ ন মাশাআল্লাহ একবার হন আলহামদুলিল্লাহ আল্লাহ কথাগুলো মনে থাকবে দাঁত কয় ধরনের সামনেরটা একরকম একটু পাশেরটা একরকম শেষের গুলা আরেক রকম ছোটবেলায় দাঁত পরে কি পরে না ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায় যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না বুড়া বয়সের অনেক সময় দাঁত এখানে একটা কথা মনে রাখবেন যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন মানুষ যত বুড়া হয় চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত গুঁড়ো হয় মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে ছোট বাচ্চাদের এরকম কথায় কথায় রাগ করে দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে রাগ করে ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে বুড়া বুড়িরাও কি করে জিদ করে ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয় অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয় সুতরাং যত বুড়া হয় তত ছোট হয় তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনাদেরকে ভর মনে করিয়েন না ওনাদেরকে ভর মনে করিয়েন না বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে কারণ উনি আজকে সেই বয়সে আছেন আপনি একদিন যে বয়সে যাবেন আপনি একদিন যে বয়সে যাবেন সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায় বলেন না সুবহানাল্লাহ জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই আরো বলবেন জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই দিবেন কে দিবেন কে আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক মানুষ শব্দটা বলেন মানুষ আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন খারাপও এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে সবাই মিলে বলেন করবে এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন বুঝতে পেরেছেন তারা একবার বলি সবাই মারহাবা আর একটু জোরে বলি মারহাবা এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন ওনারা হচ্ছেন নবীগণ ওনারা হচ্ছেন রাসূলগণ এটা মাথায় রাখবেন জগরার নাম ইসলাম নয় জগরার নাম ইসলাম এই যে বাঁশি দিয়েন না ভাইয়া আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন বসুন দাঁড়ান তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে
কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি। তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রসুলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে। আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান। একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা। মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাঁধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে,
অপরাধ বেড়ে যাচ্ছে, 2 নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যেই শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শের খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে হ্যাঁ ওবু কেদুন মানুষ সত্য নেই দে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আদা দাদাতে হর ওনারা কেন হতাউন না চলি। হ্যাঁ হ্যাঁ কেন চলি। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবী।